হ্যালো গাইজ, আজকের রেসিপি শীতকালের স্পেশাল আমলকির মোরব্বা কিভাবে বানালাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, তোমরা সবাই জানো এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে, তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো আমলকির মোরব্বা। তা কিভাবে পারফেক্ট আমলকির মোরব্বা বানাবে আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো আমার আজকের এই ভিডিওটা। তবে বন্ধুরা, আমলকি কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আর উপকার আমাদের শরীরের পক্ষে, চুল আর ত্বকের পক্ষে বিশেষ করে খুব উপকারী। তবে এই আমলকিতে কষ থাকার জন্য বাচ্চারা কিন্তু একদম খেতে চায় না। তবে এইরকমভাবে মোরব্বা যদি বাড়িতে বানিয়ে রাখা যায়, বাচ্চারা কিন্তু একটা না 10টা খেয়ে নেবে বন্ধুরা, আমি গ্যারান্টি দিলাম। চলো দেখতে থাকো আমার আজকের এই ভিডিওটা। দেখো বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়েছি। তবে আমলকিটা আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ধুয়ে আমি আমলকিটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। তবে হ্যাঁ বন্ধুরা, আমলকি মোরব্বা বানানোর জন্য ঠিক এইরকম বড় বড় সাইজের আমলকি, আর আমলকিটা যেন একটু পাকা হয় সেটা দেখে নেবে, এতে কষের ভাবটা কম থাকবে। আর দেখো, এদিকে আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার ফুটন্ত জলে আমি 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা দিয়ে ভালো করে আমি জলটা মিশিয়ে নিচ্ছি। এবার এই ফুটন্ত জলেই আমি আমলকিগুলো 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। দেখতে থাকো তোমরা। দেখো, সবকটা আমলকি দিয়ে দিলাম। দেবো। আর এইদিকে দেখো, আমি এখানে মিশ্রি নিয়েছি। চিনি বা গুড় দিয়ে আজকে কিন্তু মোরব্বাটা আমি বানাবো না, আজকে বানাবো আমি মিশ্রি দিয়ে। আর দেখো, গোটা গোটা মিশ্রিটাকে আমি শিলনোড়াতে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এরপর আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম। এতে আমি ছোট ছোট টুকরো করে রাখা মিশ্রিগুলো দিয়ে একদম মিহি করে নেব মিশ্রিটাকে। দেখতে থাকো তোমরা। এই দেখো বন্ধুরা, একদম মিহি হয়ে গেছে। আর এদিকে 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো, আমলকিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমলকিগুলো তুলে নেব। 5 মিনিটের বেশি আমি রাখবো না। 5 মিনিটের বেশি রাখলে আরো বেশি সিদ্ধ হয়ে যাবে, মোরব্বাটা কিন্তু একদমই ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার আমি ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করার পরে আমি দেখো একটা কাঁটা চামচের সাহায্যে আমলকির গায়ে এরকম ফুটো করে নিচ্ছি। এতে কি হবে, আমলকির যে রসটা ভেতরে ভালোভাবে ঢুকে যাবে আর একদম পারফেক্ট মোরব্বা হবে। তবে তোমরা কিন্তু এটা কাঁচা অবস্থাতেও করতে পারো, তবে সিদ্ধ করে করলে পরে কাজটা অনেক সোজা হয় বন্ধুরা। সেই জন্য আমি সিদ্ধ করে এটাকে করে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ভেতরে ফুটো হয়ে যাচ্ছে এটা। এই দেখো, পুরো আমলকিটার আমি ভালো করে ফুটো করে নিচ্ছি। এই দেখো, আমলকিটা একদম ভালো করে ফুটো করে নিয়েছি। দেখো, এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি যে মিশ্রিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি যে আমলকিগুলো সিদ্ধ করে ফুটো করে রেখেছিলাম সবকটা আমলকি দিয়ে দিচ্ছি। দেখো, সবকটা আমলকি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি একটু মিশিয়ে নেব আমলকির সাথে মিশ্রির গুঁড়োটা। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে এই আমলকির মোরব্বাটা, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। এবার আমি চামচ মেপে 4 চামচ জল দিয়ে দেব।
এর থেকে বেশি জল কিন্তু দেওয়া যাবে না। এবার ছোট চামচের আমি 4 চামচ জল দিয়ে দিচ্ছি। দেখতে পেলে জলটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো গ্যাস জ্বালাইনি বন্ধুরা, গ্যাস জ্বালানোর আগে এই কাজটা তোমরা করে নেবে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই দেখো, দেখো বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পরে মিষ্টিটা কেমন গলে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো বন্ধুরা কতটা গলে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো এবার ফুটতে শুরু করেছে। দেখো বন্ধুরা, এইভাবেই আমি এটাকে ফুটতে দেব। এই দেখো, এবার আমি 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখো বন্ধুরা, কালারটা কতটা চেঞ্জ হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। আবারও আমি ঢেকে দেব। আবারও ফিরে আসলাম বন্ধুরা 15 মিনিট পরে। তবে হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একদম লো ফ্লেমে আস্তে আস্তে করতে হবে, একটু সময় নিয়ে। যে দেখো বন্ধুরা, কালারটা আরো কতটা চেঞ্জ হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। এই যে দেখো বন্ধুরা, কালারটা কতটা চেঞ্জ হয়েছে আর একদম পুরো ভেতরে রস ঢুকে গেছে দেখেই বুঝতে পারছো। একদম চমচমের মতো লাগছে দেখতে, তাই না বন্ধুরা? একদম এইভাবে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আমলকির মোরব্বা। একদম পুরো ফুলে রসে ভরে গেছে। রসটাও কতটা গাঢ় হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি এতে দিয়ে দিলাম হাফ চামচের মতো বিট নুন। লবণটা দিলে টেস্টটা অনেক বেশি হয় বন্ধুরা, তবে লবণটা একটু বুঝে দেবে, কারণ যেহেতু সিদ্ধ করার সময় আমি দিয়েছিলাম লবণটা। আর আমি এখানে একটু মশলা দিলাম, যেটা মৌরি আর ধনে আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিলাম। এটা দিলে খেতে আরো বেশি টেস্ট হয় বন্ধুরা। দেখো ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম আমি পাতিলেবুর রস, একটা হাফ পাতিলেবু রস করে দিয়ে দিলাম। এই রসটা দিলে কিন্তু বন্ধুরা তোমরা অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবে, আর রসটা অনেকটা গাঢ় হয়ে যাবে আরো। দেখো একদম চমচমের মতো ফুলে গেছে, রসে ভরা। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে 1 ঘন্টা ঢেকে রাখবো, শিরাটা যেন ভেতরে ঢুকে যায় ঠান্ডা হওয়ার জন্য। আর এই দেখো ফিরে আসলাম আবার 1 ঘন্টা পর। দেখো বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি বাটিতে নিয়ে। দেখো বন্ধুরা, রসটা ঠান্ডা হওয়ার পরে একদম কতটা ঘন হয়ে গেছে। এই দেখো, একদম লোভনীয় একটা রেসিপি বন্ধুরা
শেয়ার করলাম।